আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা প্রাথমিক গণিত প্রথম শ্রেণী বইটির পৃষ্ঠা নং 25 করব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই। দেখো এখানে লেখা রয়েছে ক্রমের ধারণা, অর্থাৎ এই পৃষ্ঠাতে আমরা ক্রমের ধারণা লাভ করব। ক্রম শব্দটা দিয়ে আসলে কি বোঝায় সেটা বুঝবো। তো সংক্ষেপে বলতে গেলে ক্রম আসলে কি? ক্রম মানে হচ্ছে একটা নির্দিষ্ট নিয়ম মেনে একটা সিরিয়ালে কিছু একটা সাজানো, সেটাই হচ্ছে ক্রম, অর্থাৎ একটা নির্দিষ্ট নিয়মে সাজানো। তো সেটা বিভিন্নভাবে সাজানো যেতে পারে। দেখো এখানে লেখা রয়েছে সংখ্যা পড়ি কম থেকে বেশি ও বেশি থেকে কম। তো আমরা এখানে সংখ্যার ক্রম দেখব, মানে এই পৃষ্ঠাতে আমরা সংখ্যার উদাহরণ দিয়ে একটা ক্রমের ধারণা বুঝব বা একটা ক্রমের ধারণা লাভ করব। মানে সংখ্যাগুলোকে আমরা প্রথমে কম থেকে বেশি সাজাবো, আবার বেশি থেকে কম সাজাবো। তো এই সাজানোর বিষয়টা, এই যে একটা নির্দিষ্ট নিয়ম মেনে যে সাজানোর বিষয়টা, সেটাই হচ্ছে ক্রম। দেখো কম থেকে বেশি সাজাতে হবে, বেশি থেকে কম সাজাতে হবে। তো এই যে নির্দিষ্ট নিয়ম মেনে যে সাজানোটা, সেটাই হচ্ছে ক্রম। দেখো এখানে লেখা রয়েছে কম থেকে বেশি, আর এখানে দেখো কতগুলো বৃত্তের ছবি রয়েছে। তো প্রথম ঘরে দেখো একটিও বৃত্ত নেই, এখানে একটিও বৃত্ত নেই, তার মানে কতগুলো বৃত্ত রয়েছে? 0টি বৃত্ত রয়েছে। এই শূন্যের ধারণা আমরা এর আগেও একটা ক্লাস করে এসেছি, সেখানে আমি বুঝিয়েছি, তোমরা অবশ্যই সেটা দেখে আসবে, তাহলে আরও ভালোভাবে শূন্যের ধারণা লাভ করবে। তো এখানে একটিও বৃত্ত নেই, তার মানে এখানে 0টি বৃত্ত রয়েছে, তো আমরা এখানে লিখব 0। তারপর দেখো এখানে একটি বৃত্ত রয়েছে, তো এখানে আমরা কি সংখ্যা লিখব? 1 সংখ্যা। তারপর এখানে 2টি রয়েছে, এখানে আমরা 2 লিখব। এখানে 3টি বৃত্ত রয়েছে, এখানে 3 লিখতে হবে। এখানে দেখো 1 2 3 4, 4টি বৃত্ত পেয়েছি, এখানে 4 লিখতে হবে। আর এখানে 4 থেকে একটি বেশি, বোঝা যাচ্ছে যে এই পর্যন্ত 4টি হয়েছে আর একটি বেশি, তার মানে 5টি বৃত্ত হবে। তারপরটাতে দেখো এখানে 6টি বৃত্ত রয়েছে, এখানে 6 লেখা হয়েছে। আর তারপরটাতে গণনা করে দেখতে পারি 1 2 3 4 5 6 7, 7টি বৃত্ত রয়েছে, এখানে 7 লিখতে হবে। তারপরটাতে দেখি 1 2 3 4 5 6 7 8, 8টি বৃত্ত রয়েছে, এখানে আমরা 8 লিখলাম। তারপরে দেখো এখানে 8টি বৃত্ত রয়েছে দেখা যাচ্ছে, আর একটি বৃত্ত বেশি রয়েছে, তার মানে 9টি বৃত্ত রয়েছে। তারপরটাতে 9টি থেকে আরও একটি বেশি রয়েছে, তার মানে 10টি বৃত্ত রয়েছে। এই আমরা একটা ক্রমে সাজালাম। কিভাবে? 0 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে আমরা ছোট থেকে বড় সাজালাম। দেখো এখানে কম থেকে বেশি বৃত্ত রয়েছে, আর সংখ্যাগুলো ছোট থেকে বড় রয়েছে। বৃত্তগুলো রয়েছে কম থেকে বেশি, আবার সংখ্যাগুলো ঠিক একইভাবে কম থেকে বেশি বা ছোট থেকে বড় এভাবে রয়েছে, সেটা আমরা বুঝতে পারলাম। তো এই তো একটা ক্রমের ধারণা আমরা লাভ করলাম। তারপর আরও কিছু উদাহরণ দেখি। দেখো এখানে রয়েছে বেশি থেকে কম, মানে এখানে একটা নিয়ম দিয়েছে যে বেশি থেকে কম এভাবে সাজানো লাগবে। তো এখানে দেখো কতগুলো বৃত্ত রয়েছে, আমরা একটু গণনা করি। 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10টি বৃত্ত রয়েছে। তো এখানে আমরা 10 সংখ্যাটি লিখলাম, আমরা লিখতে পারি, তো 1 শূন্য 10। তারপর এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9টি বৃত্ত রয়েছে, এখানে 9 সংখ্যাটি লিখলো। তারপর এখানে দেখো 9টি থেকে আরও একটি কম রয়েছে, তার মানে কি 8, আমার তো মনে হচ্ছে 8, তোমাদের কি মনে হচ্ছে? গণনা করি, তো চলো দেখি। 1 2 3 4 5 6 7 8, 8টি রয়েছে, তো 8 লিখলাম। তারপর দেখো এখানে তো আমার মনে হচ্ছে যে আরও একটি কম রয়েছে, তার মানে 7টি রয়েছে। 1 2 3 4 5 6 7, হ্যাঁ 7টি রয়েছে, তো মিলে গেল। তারপর এখানে 3 আর 3 6, 6টি বৃত্ত রয়েছে। তারপর এখানে 1 2 3 4 5, 5টি বৃত্ত রয়েছে। আর এখানে এই তো 4টি বৃত্ত রয়েছে, আর এখানে রয়েছে 3টি, তারপর এখানে রয়েছে 2টি, তারপর এখানে রয়েছে 1টি। তারপর দেখো এখানে এই শেষের এখানে কিন্তু একটিও বৃত্ত নেই, তার মানে এখানে কি 0টি বৃত্ত রয়েছে, তো 0 লিখে দিলাম। এবার এই সংখ্যাগুলো খেয়াল করো। প্রথমে 10, তারপর 9 8 7 6 5 4 3 2 1 0,
এখানে কিন্তু যে সংখ্যাগুলো আমরা সাজিয়েছি বেশি থেকে কম এভাবে সাজিয়েছি। আর বৃত্তগুলো খেয়াল করো, সবচেয়ে বেশি, তারপর একটা একটা কমতে 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 একদম 0 পর্যন্ত, মানে বেশি থেকে কম পর্যন্ত আমরা সাজালাম। এই তো এটাও একটা ক্রম, যে বেশি থেকে কম এই নিয়মটা মেনে আমরা সাজালাম এই সংখ্যাগুলোকে। তো এই তো ক্রমের আমরা দুটা উদাহরণ দেখলাম। প্রথমে দেখলাম কম থেকে বেশি, তারপর দেখলাম বেশি থেকে কম। আমাদের জীবনে ক্রমের আরও অনেক উদাহরণ রয়েছে, তোমরা চারপাশে খেয়াল করলে সেগুলো বুঝতে পারবে। আমি কিছু দেখিয়ে দিই, যেমন ধরো তোমরা সর্বপ্রথম প্রথম শ্রেণীতে পড়ো, তারপর দ্বিতীয় শ্রেণী, তারপর তৃতীয় শ্রেণী, এভাবে করে আস্তে আস্তে চতুর্থ শ্রেণীতে পড়বে, তারপর পঞ্চম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, মানে এই তো আমরা ছোট থেকে আস্তে 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 বড় ক্লাসে উঠবো। তো এটাও একটা ক্রম। তারপর দেখো আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠি তখন কিন্তু আমাদের কিছু কাজ থাকে যেগুলো ক্রমে ক্রমে করতে হয়, যেমন একদম সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে হয়, একটু চোখ মুখ ধুয়ে নিতে হয়, তারপর সকালে একটু নাস্তা খেতে হয়। তো এভাবে আমাদের সকালে যদি আমরা স্কুলে যাই আমাদের ব্যাগটা গুছতে হয়, আমাদের একটু প্রস্তুতি নিতে হয়, তারপর স্কুলের জন্য প্রস্তুতি হয়ে আমরা স্কুলের জন্য বেরিয়ে যাই। তো এই তো সকাল থেকে উঠে আমাদের কিন্তু কিছু কাজের একটা নির্দিষ্ট ক্রম থাকে, যে এই ক্রমে আমরা সেই নিয়মগুলো মেনে একটার পর একটা কাজগুলো করি। তো এটাও কিন্তু ক্রমের একটা ধারণা বা একটা উদাহরণ বলতে পারো। তো সর্বশেষ ক্রম বলতে আসলে আমরা কি বুঝলাম? ক্রম বলতে আসলে একটা নির্দিষ্ট নিয়মে যে কোনো কিছু সাজানো, সেটাকে আমরা বুঝলাম। সেটা যে কোনো কিছু হতে পারে। তোমাদের বইয়ে সংখ্যা দিয়ে ক্রমের ধারণাটা দেওয়া হয়েছে যে সংখ্যাগুলোকে নির্দিষ্ট নিয়মে সাজাতে হবে। এভাবে আমাদের জীবনেও অনেক কিছু রয়েছে যেগুলোকে নির্দিষ্ট একটা নিয়মে সাজানো থাকে, সেগুলো সেই নিয়মে আমাদেরকে একটার পর একটা করতে হয়। এটাই হচ্ছে ক্রম, যে একটার পর একটা নির্দিষ্ট নিয়মে সাজানো। তারপর দেখো এখানে সঞ্চালক তোতা পাখি কী বলছে। সঞ্চালক তোতা পাখি তো আমরা জানি, একদম প্রথম ক্লাসে আমরা সঞ্চালক তোতা পাখিরকে চিনে এসেছি। সঞ্চালক তোতা পাখির কাজ কি? সে হচ্ছে সঞ্চালনা করবে। তো ও কি সঞ্চালনা করছে এখানে? ও বলছে যে ছোট থেকে বড় সংখ্যা, এখানে ছোট থেকে বড় সংখ্যা এগুলো রয়েছে, সেটাই ও বলছে। ছোট থেকে বড় কিভাবে রয়েছে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, মানে এগুলো হচ্ছে ছোট থেকে বড়, সেটা তোতা পাখি বলছে। তারপর আরও একটা কথা বলছে, কি বলছে? বড় থেকে ছোট সংখ্যা, মানে এখানে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো হচ্ছে বড় থেকে ছোট। তো কি রয়েছে? 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0, এগুলো হচ্ছে বড় থেকে ছোট, এই নিয়মে সাজানো আছে। তো এই তো আমরা ক্রমের ধারণা শিখে ফেললাম, আর এরই মাধ্যমে আমাদের আজকে পড়া শেষ হলো। তো আজকে বিদায় নিতে হচ্ছে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য বেশি বেশি দোয়া করো। আল্লাহ হাফেজ।